তো আমাদের টপিক হলো মিডিয়া কুয়েরি। সো মিডিয়া কুয়েরির কাজ কি, সিম্পলি যদি বলি যে আগের মতোই সব কিছু, খালি একটু ডিফারেন্স। কি ডিফারেন্স সেটা হলো আমরা যে হাইট উইথ প্যাডিং কি এটা কি কনস্ট্যান্ট ভ্যালু বসাচ্ছিলাম না? কনস্ট্যান্ট মানে হলো এমনি নাম্বার, ডিরেক্ট নাম্বার বসাচ্ছি না। হাইট উইথ এগুলা কি 5, 10, তারপরে 100, 200 এরকম করে বসাচ্ছি না? তো ওইটা তো পিক্সেল সাইজ বসতেছে, যে 100 পিক্সেল, 200 পিক্সেল, ঠিক আছে, মানে ফিক্সড একটা সাইজ বসতেছে। কিন্তু এমন হতে পারে যে এই স্ক্রিনের 100 পিক্সেল আরেক স্ক্রিনে গিয়ে বেশি বড় হয়ে যাবে বা বেশি ছোট হয়ে যাবে, এমনটা হইতে পারে। কিন্তু এই আর হলো পিক্সেল সাইজ আলাদা, এই ফোনের পিক্সেল সাইজ হলো আলাদা। হাইটের পিক্সেল একটা হবে, উইথের পিক্সেল একটা হবে। তো অন্য 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 ফোনের ক্ষেত্রে কিন্তু ওটা ডিফারেন্টও হতে পারে, আলাদা হতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা করি কি, পার্সেন্টেজ ইউজ করি, যে আমার যে এই যে স্ক্রিনটা আছে তার কত পার্সেন্ট উইথ নিব, কত পার্সেন্ট হাইট নিব, সেটা আমরা নিতে পারি। মানে এটা কীভাবে নেওয়া যাবে, আমাদের তথাকথিত স্ট্যাটলেস উইজেট মাই হোম পেজ, এটা নিয়ে নিলাম, নিয়ে স্ক্যাফোল্ড নিয়ে নিলাম। তারপর বডিতে আমরা কী দেবো, অ্যালাইন উইজেট দিব। আচ্ছা, অ্যালাইনমেন্ট দেওয়া লাগবে না, অ্যালাইনে তো বাই ডিফল্ট সেন্টার থাকে। আর চাইল্ডে হলো আমরা একটা কন্টেইনার নিব, ঠিক আছে। কন্টেইনারের হাইট নিব 200, আর কত উইথ নিব, কত 200। আর এখানে কালার নিব হলো কালার্স ডট অ্যাম্বার নিলাম সাপোজ, নিয়ে আমরা হার্টিলোড দিই। তাহলে আমাদের 200x200 সাইজের কী হলো, একটা কন্টেইনার মাঝখানে সেন্টারে পাওয়া গেল, ঠিক আছে। এখন এই 200 পিক্সেল আমরা নিছি না, তো আমরা যদি উইথটা একটু বাড়ায় দিই, 400 করে দিই, তাহলে পুরোটা নিয়ে নিচ্ছে, তাই না? তো এইটা যে 400 পিক্সেল নেওয়ার কারণে যে পুরো স্ক্রিনটা নিছে, এমন হতে পারে অন্য একটা স্ক্রিন গেলে পুরো স্ক্রিন নাও নিতে পারে, এই যে এখান থেকে এতটুকুও নিতে পারে। স্ক্রিনের সাইজ আমরা এখানে কী সাইজ দিচ্ছি, পিক্সেল সাইজ। তো এই স্ক্রিন হলো সাপোজ 700x400 পিক্সেল, এই স্ক্রিনটা। অন্য স্ক্রিনটা এমন হতে পারে ওটা 1000x500 পিক্সেল। বড় ফোনগুলা যেগুলো কার ফোন, ওগুলাতেও বেশি হতে পারে, ডিফারেন্স হতে পারে না? সো ফিক্সড সাইজ মানে আমরা এটা কি কনস্ট্যান্ট দিয়ে দিছি না, এটা কনস্ট্যান্ট মান, ধ্রুব সংখ্যা, মানে একটা ফিক্সড মান, এটা কখনো কমা বাড়া হবে না। কিন্তু যদি এমন একটা জিনিস হইতো যে সে এই উইথের 90% জায়গা নিত, 90% জায়গা নিত এই উইথের, এই যে উইথটা আছে ওটা আমরা পার্সেন্টেজ আকারে দিব, আর কি আকারে দিব না, মানে আমার উইথটা আকারে কি দেবো না, মানে 400 আর দিব না, না দিয়ে আমরা কী করবো, যে স্ক্রিনের যে উইথ আছে সে উইথের 90% দিব। তাহলে আমাদের জিনিসটার বারবার 400, 500-তে ফিক্স করতে হবে না। সব স্ক্রিনে কি দেখাবে, ওটা সেম সাইজ দেখাবে। যেমন এটাতে আমি যদি 350 দিই, তাহলে আবার কি হবে, এই যে এতটুকু গ্যাপ পড়লো না। আর এটা যদি অন্য একটা বড় স্ক্রিনে দেখাই, তাহলে ওটাতে হয়তো বা এটাও দেখা যাবে যে এই গ্যাপটা আরও বেশি বড় হয়ে গেছে, কারণ পিক্সেল সাইজ এক এক ফোনের এক এক রকম, ঠিক আছে। তাহলে আমরা করবো কি, এখানে পার্সেন্টেজ আকার ইউজ করতে চাই, তো সেই কারণে আমরা মিডিয়া কুয়েরি ইউজ করবো। সো মিডিয়া কুয়েরি ইউজ করতে গেলে কনটেক্সটটা লাগে। এই যে কনটেক্সট আছে না, বিল্ড ফাংশনের মধ্যে আমরা কী পাচ্ছি, কনটেক্সট পাচ্ছি না, এই কনটেক্সটটা লাগবে। সো এইখানে লিখলে হবে না কাজ, সেটা লিখতে হবে বিল্ড ফাংশনের ভিতরে আর রিটার্নের উপরে, কারণ রিটার্ন করলে ওই ফাংশনের নিচে আর কিছু যায় কোড, আর যাবে না, ওই লাইন থেকে উপরে চলে যায়। তো এইখানে আমাদের নিতে হবে, সেটা হলো আমার হলো সাইজ, যে ক্লাসটা আছে সেই সাইজ নিব। সাইজ নিয়ে মিডিয়া কুয়েরি ডট অফ লিখে এখানে লিখব কি, কনটেক্সট, তারপরে ডট সাইজ। দেখো আমরা মিডিয়া কুয়েরি ইউজ করলাম, এটা কার নিলাম, একটা আমাদের যে কারেন্ট যে কনটেক্সটটা আছে না, সে কনটেক্সটটা। সো শুরুর দিনে বলছিলাম যে কনটেক্সট হলো একটা ট্রিয়ের মতো, যত আমরা পেজ বাড়াবো তত ওই কনটেক্সটটা, একই কনটেক্সট কী হবে, এক পেজ থেকে আরেক পেজে কী হবে, পাস হবে। ওটা যখন আমরা নেভিগেশন করব তখন একেবারে ডিটেলসে দেখব। আপাতত জাস্ট এটা দেখি যে আমাদের মিডিয়া কুয়েরি ইউজ করতে গেলে কী লাগবে, কনটেক্সট লাগবে।
এই কনটেক্সটের ভিতরে কি কি আছে? এই কনটেক্সটের ভিতরে কিন্তু এর হাইট, উইথ, সাইজ যা যা লাগে প্রয়োজনীয় যাবতীয় জিনিস, যেগুলো যেগুলো আলাদা প্রপার্টি, স্পেশাল প্রপার্টি আছে, সবগুলো এই কনটেক্সটের ভিতরে থাকে। আচ্ছা, তাইলে এই কনটেক্সট কিন্তু শুরু হয় কোথায়? ম্যাটেরিয়াল অ্যাপ থেকে, ঠিক আছে? কনটেক্সটটা শুরু হয় ম্যাটেরিয়াল অ্যাপ থেকে। ম্যাটেরিয়াল অ্যাপ থেকে শুরু হয়ে মাই হোম পেজে কনটেক্সটটা অটোমেটিকলি যে বিল্ড ফাংশনের ভিতরে ঢুকে যায়। দেন এইখান থেকে আমরা কি নিলাম? মিডিয়া কোয়েরি ডট অফ কনটেক্সটের সাইজটা নিলাম, তাই না? আর সাইজের টাইপ কি? সাইজের টাইপ হলো সাইজ ক্লাসটা, তাই না? আর এই সাইজ ক্লাসের টাইপের একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে ওই সাইজটা কি কোথায় ঢুকাইছি? এই সাইজে। তারপরে মিডিয়া কোয়েরি ডট অফ কনটেক্সটের শুধু সাইজটা আমরা নিছি কিন্তু, ঠিক আছে? শুধু সাইজটা নিছি। এখানে কিন্তু অনেক প্রপার্টি আছে আলাদা আলাদা, যেমন অ্যাক্সেস, নেভিগেশন, অলওয়েজ ইউজ 24 আওয়ার ফরম্যাট, বিল্ড কনটেক্সট, ডিভাইস পিক্সেল রেশিও। এই ডিভাইস পিক্সেল রেশিও এটা পাইতে পারবো এখান থেকে, অ্যাসপেক্ট রেশিওর মতো আর কি, উইথ বাই হাইটটা পাবো, ঠিক আছে? রেশিও যেখানে থাকবে ওটা হলো উইথ বাই হাইট। দেন হলো ডিসেবল অ্যানিমেশনস, ডিসপ্লে ফিচার্স, গেস্টার সেটিংস, অনেক কিছু পাবো এখান থেকে। তা আমাদের এখান থেকে জাস্ট সাইজটা লাগবে, আর কিছু লাগবে না। এখন এই যে সাইজ পেয়ে গেছি না, এই সাইজের দুইটা প্রপার্টি আছে, একটা হলো হাইট আর একটা কি উইথ। তাহলে এই যে সাইজ লিখে ডট লিখে আমি কিন্তু অনেক অপশন পাবো এখানে। ডট লিখলে যে অ্যাসপেক্ট রেশিও পাবো, তাই না? তার মানে এই স্ক্রিনের উইথ ডিভাইডেড বাই এই স্ক্রিনের হাইট, ঠিক আছে? এটা অ্যাসপেক্ট রেশিও পাওয়া যাবে। তারপরে হাইট আছে, লংগেস্ট সাইড, শর্টেস্ট সাইড, তারপরে কি উইথ আছে। তাহলে আমার কাজে লাগবে কি হাইট আর উইথটা, ঠিক আছে? আমি এখান থেকে নিব কি? এখান থেকে নিব হলো হাইটটা, যেহেতু আমরা হাইট দিচ্ছি। আর এখান থেকে কি নিব? সাইজ। উইথে কি দিব? সাইজ ডট উইথ দিব। তো দেখেন এখন কিন্তু এক চুল পরিমাণও বেশি নেয় নাই, এক চুল পরিমাণও কম নেয় নাই। কন্টেইনারের সাইজ একেবারে হুবহু কার মতো হয়েছে? স্ক্রিনের সাইজ হয়েছে, ঠিক আছে? কারণ অরিজিনাল যে ওই স্ক্রিনের সাইজটা সেটা পাইছি। এখানে আমরা কোনো কনস্ট্যান্ট বসাই নেই। ডিভাইস থেকে করছে কি, ও ফোন থেকে ওর সাইজটা নিছে, যে ফোনটা আছে ওই ফোনের কি নিছে? সাইজটা নিছে, এবং ওই সাইজটা আমার হাইট আর উইথটা কি এখানে বসাইতে দিছে। আর কথা হলো আমরা উইথটা কিটা, আমাদের টার্গেট কী ছিল? যে উইথটা আমরা কত রাখবো? 90% রাখবো, তাই না? তাহলে এই উইথের 90% আমরা কীভাবে পাবো? এই উইথের 90% পাইতে হলে ডট লিখে আমার 90/100 করতে হবে। এটা হলো সিম্পল পার্সেন্টেজের অঙ্ক, ঠিক আছে? 90/100 করতে হবে। তাহলে দেখেন অটোমেটিক আমার কী নিল? এই যে 90% কিন্তু আমার জায়গা নিয়ে নিছে। এটা কিন্তু কোনো পিক্সেল সাইজে আমরা দিইনি, তাহলে আমরা মিডিয়া কুয়েরি দিয়ে দিছি পার্সেন্টেজ আকারে। আর এই 90/100 এত লিখলে আসলে খুব গ্যাঞ্জাম হয়ে যায়। এখানে 0.9 দিয়ে দিব। কত দিয়ে দিব? 0.9, মানে 0 থেকে 1-এর মধ্যে দিব। 0 থেকে 1-এর মধ্যে দিব। দশমিক যত লিখবো তত পার্সেন্ট জায়গা নিব। 0.9 লিখছি না, 90% জায়গা নিছে। 0.95 লিখবো, কত পার্সেন্ট নেবে? 95%। 55 দিব, কত পার্সেন্ট নেবে? 55%। সেরকম করে আমরা হাইটটা দিতে পারবো না, ইন্টু 0.25% দিয়ে দিলাম। তাহলে সে কতটুকু জায়গা নিছে? হাইট যেটা আছে তার কত? 25%। তো এইভাবে আমি পার্সেন্টেজ আকারে ভাগ করে দিতে পারবো না। যদি আমরা মাল্টিপল কন্টেইনার নিই, পার্সেন্টেজ আকারে ভাগ করে দেওয়া যাবে কি? তাহলে আমরা করব কি, এই যে কন্টেইনারটা আছে তাকে একটা কলাম দিয়ে র্যাপ করি। র্যাপ করার পর উইথ আমরা 95%ই দিব, ঠিক আছে? হাইটের পার্সেন্টেজটা চেঞ্জ করবো, এই যে উপরে চলে গেল, তাই না? তাহলে 25% দিছি, তাই না? প্রথম কন্টেইনারটা। তারপরে এটাকে কপি করি বারবার, আরও 3বার কপি করি। তাহলে 25 টোটালে কত হচ্ছে? 100%। তার মানে 100% হাইট পুরোটাই কাভার হয়ে যাবে এটা দিয়ে, ঠিক আছে? শুরুতে অ্যাম্বার নিলাম, তারপরে সাপোজ রেড নিব, তারপরে কি নিব? গ্রিন নিব, তারপরে ব্লু নিব, ঠিক আছে? নিয়ে হটলোড দিই। দেখেন পুরো হাইটটা নিয়ে নিছে, এবং প্রত্যেকটা সাইজ কিন্তু সেম, প্রত্যেকটা সাইজ কিন্তু 25% করে, ঠিক আছে? প্রতিটা এলিমেন্টের সাইজ কি 25% করে, ঠিক আছে? তা আমরা আলাদা আলাদা করে এইভাবে দিতে পারি, ঠিক আছে? আলাদা আলাদা করে যে হাইট দিছি না, এটা আমরা এইভাবে
দিতে পারি। কিন্তু ঘটনা হলো এখন যদি আপনাকে বলা হয় যে না 4টা যে 25% করে আছে 4টাকে 25% না 4টাকে অন্য কোনো পার্সেন্টেজ দিব, তাহলে কি করতে হবে? সবারে হাইটের এখানে চেঞ্জ আনতে হবে। সবার হাইটে গিয়ে 25% না দিয়ে কত অন্যান্য পার্সেন্টেজ দিতে হবে না? সবাইকে চেঞ্জ করা লাগবে। সো ওই সবাই যদি সেমটা ইউজ করে তাহলে সেটা একটা টেকনিক হলো আরেকটা ভেরিয়েবল নিব আমরা। সেটা কোথায় নিব? এখানেই নিব। সেটা নিব হলো ডাবল কী নিব? হাইট নিব। ডাবল হাইট নামে একটা ভেরিয়েবল নিব, তার মধ্যে কী রাখবো? এই যে সাইজের যে হাইটটা আছে সেটা রাখবো, এবং এটার পার্সেন্টেজ কত দিব? সাপোজ 30% দিব, ঠিক আছে? মানে সবাই স্ক্রিনের কত পার্সেন্ট করে পাবে? 30% করে পাবে। তাহলে কিন্তু সমস্যা হবে এক জায়গায় গিয়ে। তো এই জায়গায় আমরা সাইজ ডট হাইট না দিয়ে কী করব? শুধু হাইট দিব, ঠিক আছে? এটা কমেন্ট করে দেই, দিয়ে হাইট এটা যে কোনো নামের ভেরিয়েবল হইতে পারে, কিন্তু বোঝার সুবিধার্থে হাইটই লিখে দিছি। তাহলে এখন কি মেইন সাইজের পার্সেন্টেজটা নিবে? এখন কিন্তু মেইন সাইজের পার্সেন্টেজটা নিবে না। এখন কত পার্সেন্ট নিবে? এই হাইটের মধ্যে কত রাখছি আমরা? হাইটের 30% রাখছি না? তাহলে এখন কত নিবে? হাইটের 30% নিবে না? তাহলে এই যে ওভারফ্লো হয়ে গেল না? এখন আমার তো ওভারফ্লো হয়ে গেছে, তার মানে এটা চেঞ্জ করতে হবে। তাহলে সবার যেহেতু সাইজ আমরা কী রাখতে যাচ্ছি? সেম রাখতে যাচ্ছি, তাহলে সবাইকে কি আর চেঞ্জ করতে হবে? হবে না। জাস্ট এইখানে চেঞ্জ করলেই এখন কী হয়ে যাবে? কাজ হয়ে যাবে। এই যে 25% করে দিলাম, তখন সবাই কি সেম পাইছে না? এটা যদি আমরা 20% রাখি তাহলে কি হবে? এইটাও 20% নিবে, এটাও 20%, এটাও 20%, এটাও 20%। তার মানে হলো আমরা ভেরিয়েবল ইউজ করার সুবিধা এটাই, ঠিক আছে? আসলে আমার যে হাইটটা আছে সেটা আমি এক জায়গায় চেঞ্জ করতেছি, এক জায়গায় চেঞ্জ করতেছি, আর ওই হাইট ভেরিয়েবলটা সবাই ইউজ করতেছে দেখে আমার কি হলো? সব জায়গায় অটো চেঞ্জ হয়ে গেল। এটা সবসময় খাটে না। এটা কখন খাটে? যখন আমার সবগুলাই কি সেম হাইটের, ঠিক আছে? সো উইথের ব্যাপারটাও কি সেম দেওয়া যাবে, তাই না? কারণ এইভাবে তো আমরা কি দিলাম? হাইট উইথ দিলাম, তাই না? এইভাবে কিন্তু প্যাডিংও দেওয়া যায়। প্যাডিং আছে না? প্যাডিংও কিন্তু এইভাবে দেওয়া যায়। যেমন ফর এক্সাম্পল আমার যে লাল কন্টেইনারটা আছে, প্যাডিং এজ ইনসেটস ডট অল, প্যাডিং না দিয়ে আমরা কি মার্জিন দিই, তাহলে বোঝা হবে। এজ ইনসেটস ডট সিমেট্রিক দিই, সিমেট্রিক দিয়ে হরিজন্টাল যেটা আছে সেটা আমরা কি করব? সাইজ ডট উইথ ইন্টু 0.02, অনেক কম পরিমাণ কমাই দেওয়া, কারণ প্যাডিং তো অত বেশি হয় না যে 10-20% নেবে। প্যাডিং হয় 2 থেকে 3%, হাইয়েস্ট 5%, ঠিক আছে? ওইটা দিলে আসলে প্যাডিংয়ের কাজ হয়ে যায়। তো এখানে একটা জিনিস খেয়াল করলাম যে প্যাডিং মার্জিনটা সাইডে নিল না। আমরা যে সিমেট্রিক দিছি এই মার্জিনটা সাইডে নিছে আর নেয় নাই, কারণ মেবি আমরা উইথ দিছি হয়তো, বা আমরা ভিতরে কোনো চাইল্ড দিইনি, এই কারণে হয়তো প্যাডিংটা নেয় নাই। তো আমরা একটা চাইল্ড দিয়ে দিই, তাই ঠিক আছে? তারপরও নিল না। এখন আমরা উইথটা কাটি, এই যে এখন এইটা নিল, তাই না? তো আমরা মার্জিন নিছি, তো এখন এখানে প্যাডিং নেই, মার্জিন নেই। এই যে প্যাডিং নেওয়াতে কি এতটুকু পরিমাণ ফাঁকা হয়েছে না? এখানে কিন্তু গায়ে লাগালাগি ছিল না? 2% পরিমাণ কি হয়েছে? উইথের 2% পরিমাণ ফাঁকা হয়েছে না? আমরা এটা যদি 5% করে দিই তাহলে আরও বাড়বে না? তাই 5%-এ কত বেশি গ্যাপ হয়ে গেছে। 5% কিন্তু অনেক বড় জায়গা। ওই জন্য আমরা 0.01 বা 0.02 এই পরিমাণ দিই উইথের, হাইটের না কিন্তু। তার মানে আমাকে হরিজন্টাল যে লেফট রাইটে যে প্যাডিংগুলো দিব সেটা উইথের উপর বেস করে দিতে হবে, আর টপ আর বটমে যে প্যাডিং দেবো সেটা হাইটের উপর বেস করে দিতে হবে, ঠিক আছে? তো এই ছিল মিডিয়া কোয়েরি। তো মিডিয়া কোয়েরি আমরা নর্মালি এরপর থেকে যে ডিজাইনগুলো করব ওগুলোতে হলো যে মিডিয়া কোয়েরি করে আমরা প্যাডিং দেওয়ার ট্রাই করব। যখন একটা স্ক্রিনের জন্য ডিজাইন করব তখন দেখবো যে ওই জিনিসটা অন্য একটা ডিভাইসে যখন কানেক্ট করব
তখন অটোমেটিক ও ওই সাইজটা নিয়ে নিবে, সুন্দর একটা সাইজে চলে আসবে। তো এটা এইভাবে আমরা করতেছি না মিডিয়া কোয়েরি ইউজ করে। তো না আমরা কি তাহলে প্রজেক্টে মিডিয়া কোয়েরি ইউজ করব? প্রজেক্ট যখন করব, প্র্যাকটিসে করব, কিন্তু প্রজেক্টে আমরা মিডিয়া কোয়েরি ইউজ করব না। এটার কিছু অসুবিধাও আছে, সুবিধা যেমন আছে তেমন অসুবিধাও আছে। যেমন ফর এক্সাম্পল, এখানে ফন্টের সাইজ এখন কত আছে, মানে যেটা ডিফল্টটা ফন্টের সাইজ, ফন্টের এক 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 যে লিখছি 14 আছে, 14 দেওয়া আছে, তাই না? তাহলে আমরা একটু ফন্ট সাইজটা বাড়াই দিই, দিয়ে 25 করে দিই। হ্যাঁ, 25 করার সাথে সাথে চতুর্দিকে বাড়ছে না? হ্যাঁ, তো এখানে ফন্টের সাইজটা আমরা কি দিছি, ফিক্সড দিছি না? এখন আমি প্যাডিং যদি আমি মানে ডাইনামিক দিই, মানে হলে মিডিয়া কোয়েরি দিয়ে দিই, পার্সেন্টেজ আকারে দিই, আর ফন্টের সাইজ যদি ফিক্স দিই, তাহলে হবে কি, এর 10 পিক্সেল যে সাইজ হবে, অন্য একটা ডিভাইসের 10 পিক্সেল না 14 পিক্সেল ওই সাইজের নাও হতে পারে। যেমন এখানে 25 পিক্সেল দিছি না, এর 25 পিক্সেল এই ফোনটাতে কি, এই ফোনের যে সাইজ আছে তার অনুযায়ী ঠিকঠাক আছে, মানে এরকম এরকম হচ্ছে, তাই না? অন্য একটা ডিভাইসে গিয়ে এরকম নাও হতে পারে। সো আমরা যদিও প্যাডিংটা কি দিচ্ছি, পার্সেন্টেজ আকারে দিচ্ছি, কিন্তু ফন্টের সাইজটা কী আকারে দিচ্ছি, ফিক্সড, মানে ফন্টের সাইজটা হলো কনস্ট্যান্ট আকারে দিচ্ছি। এই ঝামেলা হয়ে যাবে এইটাই, ঠিক আছে? সেই ফন্টের সাইজ যেটা আছে না, সেটাকেও আমার কি করতে হবে, ডাইনামিক করতে হবে। এটাও কি ফিক্সড রাখা যাবে? এটাও ফিক্সড রাখা যাবে না। স্ক্রিনের সাইজ চেঞ্জ হলে যেন 25-এর সাইজটা ওই লেভেলের 25ই হয়, একই রকমেরই যেন হয়। হ্যাঁ, ওই ফোনের স্ক্রিন অনুযায়ী যেন 25 হয়। 25 পিক্সেল ডিফারেন্সটা কোথায়? একটা ফোনের পিক্সেল হয় 400 পিক্সেল, আর একটা ফোনের পিক্সেল হয় 450 পিক্সেল, আর একটা 500, কোনোটা 320। ছোটো ফোনগুলো ওর কি 320 না? তো এখানে যদি 25 পিক্সেলের একটা টেক্সট আমরা দিয়ে দিই, সেটা কি অনেক বড় হবে না? আর যখন বড় হবে, আর সাইড দিয়ে আমরা প্যাডিং দিছি কত, 5%, ওটা ফাটে বাইরে হয়ে যাবে, ওভারফ্লো করবে। হ্যাঁ, হয় ফাটে বাইরে হয়ে যাবে, না হলে ছোটো হয়ে যাবে। সমস্যা এটাই মিডিয়া কোয়েরি, ঠিক আছে? এই সমস্যাটা উতরানো যাবে একটা প্যাকেজ ইউজ করে। এই সমস্যাটা উতরানো যাবে কী করে? একটা প্যাকেজ ইউজ করে। সো প্যাকেজগুলো নর্মালি pub.dev নামে একটা সাইট আছে, এই সাইডে পাওয়া যায়, ঠিক আছে? এই সাইডে প্যাকেজগুলো পাওয়া যায়। যেমন এইখানে আসে, যদি আমি একটা প্যাকেজ আছে এই সমস্যাটা ফিক্স করার জন্য, একটা প্যাকেজ আছে যেটার নাম হলো স্ক্রিন ইউটিল। আমাদের এইটা লিখে যদি সার্চ দিই, তাহলে এখানে দেখেন যে ফ্লাটার স্ক্রিন ইউটিল নামে কি আছে, একটা প্যাকেজ আছে। আর এটা লাইক করছে কতগুলা, 4444, মানে আরও বাড়বে কিন্তু। সো এটা মানে অনেক পপুলার, এবং পপুলারিটি কত, 100%। আপ পয়েন্টস কত হয় হোক, ডাজেন্ট ম্যাটার। লাইক যেটার মানে মোস্ট অফ দ্য টাইম বেশি হয়, ওই প্যাকেজগুলো সব থেকে রিনোন বেশি, মানে যেটা দেখবো যে 500-র উপরে লাইক নর্মালি, মানে সেই প্যাকেজটা একটা স্টেবল একটা প্যাকেজ, ওটাই মানে সেফলি ইউজ করা যায়। তো 500 বা 100-150-র নিচে 100-150 বার ইউজ হয়েছে, এই যে যেমন নিচেরটা 12টা লাইক মাত্র, তো এটা ইউজ করাটা অতটা বুদ্ধিমানের কাজ হবে না, ঠিক আছে? তারপরে আরও দেখেন 17-2-2-2-99, তো এই প্যাকেজগুলো ইউজ করাটা তো সুবিধাজনক হবে না। তাই এইটার মধ্যে ঢুকি আমরা, ঢুকার পর দেখবো যে এই যে প্যাকেজের নাম আছে, এখানে একটা কপি বাটন আছে, ঠিক আছে? এই কপি বাটনে চাপ দিয়ে প্যাকেজটা ইনস্টল করতে হয় আর কি, মানে কপি বাটনে চাপ দিলে এই প্যাকেজের নামটা কপি হয়ে যায়। ওটা পরে দেখতেছি। তো এইখানে আসি, নিচে দেখি যে আমাদের সেট আপ কীভাবে দিতে হবে। এই যে pub.spec.yml এ কী করতে বলছে, ডিপেন্ডেন্সিস, এই যে আমার ফ্লাটার যে লেখাটা আছে তার সোজায় নিচে এসে কী লিখতে হবে, স্ক্রিন টিল কোলন দিয়ে ওই যে ভার্সনটা আছে যেটা, ওটা লিখতে হবে। তো আমি যদি এই জায়গায় ক্লিক করি, তাহলে কিন্তু এই লাইনটা কপি হয়ে গেছে। এই যে লাইনটা আছে না, এতটুকু, সরি, এই এতটুকু কী হয়ে গেছে, কপি হয়ে গেছে। এতটুকু না, সরি, এই যে এখান থেকে এইটা পুরোটাই কী হয়ে গেছে, কপি কিন্তু হয়ে গেছে যখন আমি এখান থেকে কপি করছি। আমি এই যে কী কপি হয়েছে দেখেন, কী কপি হয়েছে, এটা পেস্ট করছি কিন্তু আমি,
এটা কপি হয়ে গেছে না, মানে ও ভার্সনটা আমার কপি করে নিয়েছে প্যাকেজের। আর দেন এটা ইউজ করতে গেলে যে ফাইলে ইউজ করব ওই ফাইলে এটা ইম্পোর্ট করতে হবে, মানে ওই যে লাইব্রেরিটা, মানে যে প্যাকেজটা আমরা ইনস্টল করলাম সেই প্যাকেজটা সবার উপরে কি করতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে, যাতে ওর যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো যেন পায়। ঠিক আছে, আর এগুলো আরও ডিটেলসে আমরা দেখবো। এই যে প্যাকেজের প্রপার্টিগুলো দেখাইছে যে এগুলো আছে, এগুলো কী করলে কী হবে, এগুলো সব এখানে ডিটেলসে বলা আছে। তারপরে এটা ইউজ করতে হয় কীভাবে, যেমন এই যে এখানে বলছে কি যে মাই অ্যাপ আছে না, মাই অ্যাপকে স্ক্রিন ইউটিল দিয়ে এই যে ম্যাটেরিয়াল অ্যাপ যেটা আছে, আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ আছে না, এই ম্যাটেরিয়াল অ্যাপকে স্ক্রিন ইউটিল দিয়ে কী করতে হবে, র্যাপ করতে হবে, করে বিল্ডারের মধ্যে কাকে রাখতে হবে, ম্যাটেরিয়াল অ্যাপকে রাখতে হবে। আর বাকি জিনিসগুলো এইভাবে দিতে হবে। আর সাইজ কত দিতে হবে, সাইজ বাই ডিফল্ট একটা যে কোনো একটা দিয়ে দিতে হবে। এই সাইজের উপর বেস করে কি করবে, বাকি যে স্ক্রিনগুলো কম বেশি সাইজের হবে সে অটোমেটিক চেঞ্জ করে নেবে। তা এটা পরে দেখবো আরও, যেটা কিছু এক্সাম্পল আছে। যেমন এখানে কি আছে, এই যে ফন্ট সাইজ আমরা দিলাম না, ফন্ট সাইজ আমরা ডিরেক্ট 25 দিছি, তাই না? যখন এই প্যাকেজটা ইউজ করব তখন 25.sp 25.sp এই এসপি লিখলে হবে কি, হ্যাঁ আচ্ছা, এসপি আসলে এসপির মানেটা কি এখানে কোথাও লেখা নাই, বাট এটা সবাই আমরা ইউজ করি। দেখি এসপি মানে কি এখানে কোথাও লেখা আছে কিনা, যেমন 30.sp। তো এই এসপিটা দিলে হয় কি যে আমার যে স্ক্রিনের সাইজ, সেই সাইজ অনুযায়ী যে সাইজটা আমি এই স্ক্রিনে দিব, এই স্ক্রিনে ওই ফন্টটা যে সাইজের দেখাবে, একটা ডিফারেন্ট স্ক্রিনে ওই ফন্টটা সেম সাইজের দেখাবে। ঠিক আছে, মানে ওই যে ফাটে বাইরে হয়ে যাওয়ার যে অভ্যাসটা ছিল সেটা আর হবে না। এবং আমরা যে পার্সেন্টেজ ইউজ করতেছিলাম না, এই যে এইখানে দেখি দেখো, যেমন এখানে 540 লিখতেছি, তাই না? এখানে আমরা কি লিখবো, 540.w। তার মানে আমরা কী করবো, ওই যে পার্সেন্টেজ ইউজ না করে আবার পিক্সেল দিব। মানে এই প্যাকেজটা যদি ইউজ করতে পারি, প্যাকেজটা যদি ইউজ করি তাহলে পিক্সেল দিব, কিন্তু সেখানে আমরা 540.w মানে উইথের 540 পিক্সেল নিব। তাহলে ও করবে কি, অটোমেটিক পার্সেন্টেজ করে আরেক স্ক্রিনের সাইজের করে সমান করে নিবে আর কি, মানে 90% করে নিবে। আপনি যদি আইডিয়া করে দিলেন যে এটাই তাহলে 90% হচ্ছে, ওকে তাহলে ঠিক আছে, ও ডিফারেন্ট স্ক্রিনেও গিয়ে ঠিক 90% করবে। ঠিক আছে, যেমন আমরা রেডিয়াস দিই না, রেডিয়াসে কি দিই 210-20 দিই না, তো ওইটা কিন্তু স্ক্রিন চেঞ্জ হলে রেডিয়াসের সাইজও চেঞ্জ হয়ে যায়, কারণ ওটা যে মানগুলো আমরা দিই ওগুলো পিক্সেলে দিই সবগুলো। আর এইখানে কি হবে, ওই রেডিয়াস দিব, ডট কি দিব, আর দিব। আর ফন্টের জন্য এসপি ইউজ করি আমরা। সো অ্যাডাপ্টার ফন্ট আর কি, যে 24 আমরা ইউজ করছি, 24 আমরা ইউজ করছি, সেটা হলো 24.sp দিব, তাইলে কাজ হয়ে যাবে। তারপরে SM হলো মিনিমাম, মানে 12,12,sp কি এটা, যাই হোক এটা আমাদের লাগবে না কখনো। তো এই জিনিসগুলো লাগবে না, তো আমরা ডাইনামিক্যালি এইভাবে আসলে প্যাকেজ ইউজ করতে পারি। তা আপাতত আমরা প্যাকেজ ইউজ করতেছি না, কিন্তু আগে থেকে বলে রাখলাম যে আমাদের আসলে এই যে 25 ডিরেক্ট দিলে সমস্যা কী। ঠিক আছে, ফন্টের সাইজ এরাতে বড় হয়ে গেছে না, ছোটো স্ক্রিন নিলে আরও বড় হয়ে যাবে, বড় স্ক্রিন নিলে ছোট হয়ে যাবে। মানে আমাদের তো এই প্যাডিংটা হাইট উইথ কী হচ্ছে, স্ক্রিনের সাইজ অনুযায়ী পার্সেন্টেজে কমা বাড়া করতেছে না, কিন্তু ফন্টের সাইজটা কিন্তু ওই পার্সেন্টেজ আকারে কমা বাড়া হবে না, এটা ফিক্সড পিক্সেল। ফিক্সড পিক্সেল দেখে ঝামেলাটা আসলে বেশি এখানে। ঠিক আছে, তো এই হলো মিডিয়া কুইরি। আর দেন আমরা কোনটা করতে পারি, আমরা এখানে স্লিভার না, ওগুলোর জন্য প্যাকেজ ইউজ করা শুরু করতে হবে, তারপর হলো আচ্ছা আমরা এখন করবো হলো ডায়ালগ। কি করবো, ডায়ালগ।
ঠিক আছে। আমরা করবো কি ডায়ালগ করবো, তাহলে এখানে ডায়ালগটা কী জিনিস, ডায়ালগের মানে ডায়ালগকে আসলে পপ আপও বলা হয়, পপ আপ। কারণ ফোনের মধ্যে ক্লিক করলে মাঝে মধ্যে মাঝখানে কিছু স্কোয়ার বক্স ওঠে না, চোখ পিছন সাইডটা কী হয়ে থাকে, ব্লার হয়ে থাকে, ওগুলো সবাই দেখছে, সবাই ইউজ করছে, ঠিক আছে। তো পপ আপ, আরে দেখ আগে তাইলে বুঝবি। ওকে, ওটাকে আমরা পপ আপও বলি, ডায়ালগও বলি। সো ফ্লাটারের ভাষায় ওটাকে বলে কি ডায়ালগ, ঠিক আছে, ডায়ালগ। ওই ডায়ালগ না, ডায়লগ দেশে মুভির ওটা না, ঠিক আছে। তাহলে বডি নিব একটা, বডি নিয়ে আমরা এই যে অ্যালাইন উইজেটটা নিই, নিয়ে এখানে চাইল্ডের মধ্যে আমরা দিব কি ইলেভেটেড বাটনটা দিব। ইলেভেটেড বাটন দিব, দেওয়ার পর এই জায়গায় করবো কি যে এখানে চাইল্ডে দিব হলো টেক্সট, টেক্সট দিয়ে দিব হলো শো ডায়ালগ। এই যে তাহলে আমার কি হলো, মাঝখানে একটা বাটন চলে আসলো, ঠিক আছে। এই বাটনটার আমরা স্টাইল করি, এটা হলো elevated button dot style from, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার কি নেই, কালারই নেই, কালার্স ডট, আমরা অন্য একটা কালার দিব, সাপোজ হ্যাঁ গ্রিন দিব, মেয়ে মানুষ নাকি পিঙ্ক কালার দিব। আচ্ছা, তাহলে এই যে বাটনটা ক্লিক করলে আমার এই অন পেজ ফাংশনটা কল হয় না, এখন হলো আমরা ডায়ালগ শো করব। সো অন পেজ ফাংশনটা কল হলে আরেকটা ফাংশন কল হয়, কল মানে কোনো একটা যদি আমরা কি বলে ডায়ালগ ওপেন করতে চাই, ডায়ালগ শো করতে চাই, তাহলে এই অন পেস্ট বাটনে এসে মানে কোনো একটা ক্লিকে কিন্তু ডায়ালগটা শো হয়। ডায়ালগটা যে অটোমেটিক শো হয় ব্যাপারটা এমন না, কোথাও একটা ক্লিক করলে তখন ওটা শো হয়, তাই না। তখন অ্যাপ থেকে এক্সিট করব, ব্যাক বাটনে চাপ দিলে পপ আপ দেখায় একটা যে আর ইউ শিওর মানে এক্সিট, মাঝখানে একটা দেখায় না ইয়েস নো বাটন দেয়। সো ওইটাই ডায়ালগ আসলে, ঠিক আছে। তাইলে আমরা কনটেক্সট যেটা আছে কনটেক্সটই থাকবে। আর এই জায়গায় যে বিল্ড আছে, বিল্ডের মধ্যে হোভার করলে দেখবো এখানে একটাই জিনিস আছে, কনটেক্সট দিয়ে বিল্ডার, তার মানে একটা আছে কনটেক্সট। তাহলে এই জায়গায় কী দিব আমরা, এখানেও কনটেক্সটই দিব, দিয়ে যে ব্র্যাকেট দিয়ে এখানে রিটার্ন করব কি, এখানে সেমিকোলনটা আগে দিয়ে দিই, আমরা ক্লিয়ার, রিটার্ন ডায়ালগ, ঠিক আছে। তো শুধু ডায়ালগ এখানে লিখলাম। তো আমরা কী করবো, শো ডায়ালগ করব, এই ফাংশনটাকে কল করব এবং এর মধ্যে কি পাঠাবো, কনটেক্সটটা পাঠাবো, এবং এর মধ্যে যে বিল্ডার আছে তার ভিতরেরটা কনটেক্সট, কিন্তু কনটেক্সট অ্যান্ড দেন রিটার্ন কী করব, ডায়ালগটাকে রিটার্ন করব, ঠিক আছে। এটা হলো তথাকথিত চিরস্থায়ী ওয়ে ডায়ালগ শো করানোর জন্য। এবং আমরা যখন গেটেক্স দেখবো না, গেটেক্স যখন করব তখন এটা মানে লাগবেই না, জাস্ট একটা লাইন লিখলে ডায়ালগ শো করবে, এত কিছু লাগবেই না, ঠিক আছে। হ্যাঁ, তো অত শর্টকাট এখন করা যাবে না। তো আমরা যদি এখানে ক্লিক করে দেবো যে ব্ল্যাক একটা স্ক্রিন এসছে না, মানে এই ডায়ালগের ভিতরে কিন্তু কিছু নাই বর্তমানে, ওই কারণেই কিন্তু ডায়ালগটা শো হয়েছে, কিন্তু কিন্তু মাঝখানে যে পপ আপটা থাকে ওটা কিন্তু নাই। তো আমরা করব কি, এই ডায়ালগে হোভার করি, দেখি কী কী আছে এখানে। আসলে ব্যাকগ্রাউন্ড কালার, এলিভেশন, শ্যাডো কালার, সারফেস, এই সেই দেন আছে কি চাইল্ড আছে, তাই না। সারফেস টিন্ট কালার, শ্যাডো কালার, এলিভেশন আছে। তো এলিভেশনটা দিয়ে কি করা যায়, যে ব্লারনেস যেটা আছে না ওটা কমা বাড়ানো যায়। তাহলে ডায়ালগে এখানে আমরা কি দেবো, চাইল্ড দিব, চাইল্ড দিয়ে একটা কন্টেইনার নিব, নিয়ে এখানে হাইট আমরা পরে দেই, কালার দেই, কালার্স ডট হোয়াইট দিই, ঠিক আছে। নর্মালি পপ আপগুলো সব সাদা কালারের হয়। দেখি এখন আমার এটা আসে কি না, এই যে এখন পপ আপটা চলে আসছে না। আর এই যে ব্লার যে জায়গাগুলো আছে, এই ব্লার এরিয়াটার উপর ক্লিক করলে ওটা আবার কি চলে যায় না, একটা পপ আপ যখন থাকে ব্লার এরিয়াতে ক্লিক করলে চলে যায় সোজা হিসাব।
কন্টেইনারে আমরা কী দেবো, হাইট দিব। তাহলে হাইটটা কীভাবে দিব, হাইটটা দিব আমরা মিডিয়া কোয়েরি নিয়ে, ঠিক আছে। তো মিডিয়া কোয়েরি নিয়ে দিই, যেহেতু আমরা মিডিয়া কোয়েরি শিখছি, সাইজ ইকুয়ালস টু মিডিয়া কোয়েরি ডট অফ আসে না কেন রে ভাই, ডট সাইজ। তাহলে এর হাইটটা আমরা কত দিব, হাইটটা দিব সাইজ ইন্টু 0.3, সাইজ ডট হাইট ইন্টু 0.3, ঠিক আছে। 30% নিলাম আর কি, পুরা সম্পূর্ণ হাইটের 30%, ঠিক আছে। তো আমরা এখানে কন্ট্রোল এস চাপি, এখন দেখি ও 30% নিছে কিনা। তাহলে দেখো ও এখন কি নিছে, পুরা হাইট যেটা আছে সেই হাইটের 30% নিয়ে নিছে কিন্তু, ঠিক আছে। এখন এই কন্টেইনারটা যেহেতু সাদা হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এর চাইল্ড নিয়ে আমরা এর ভিতরে কি করতে পারি, যা খুশি যেটা খুশি আমরা লিখতে পারবো এখন, ঠিক আছে। সো এটা ছিল হলো ডায়ালগ, মানে এখানে আমরা বাটন অ্যাড করতে পারবো আমাদের ইচ্ছা মতো। এই জায়গায় একটা কলাম নিব, কলাম নিয়ে উপরে লেখা, নিচে বাটন, আমাদের ইচ্ছা মতো কাস্টম বানাই নিব, তাই না। কিন্তু এমন যদি কিছু থাকতো যে কাস্টম না, আগে থেকেই আমাদের বানানো থাকবে, এমন কিছু থাকলে ভালো হতো না, যে ইয়েস নো বাটনটা অন্তত যাতে নিজে থেকে বানানো থাকে। এটা বেশি নিন পারিস কি রে, হ্যাঁ, এইখানে থেকেই কি মানে ইয়েস নো বাটনটা থাকতো তাহলে ভালো হতো না। হ্যাঁ, এখানে ইয়েস নো বাটনটা, তাহলে ওটার জন্য আমাদের এই যে ডায়ালগ যে উইজেটটা ইউজ করছি না, এই সব সেম থাকবে, শো ডায়ালগ। তো এইখানে আমাদের দিতে হবে হলো অ্যালার্ট ডায়ালগ, ঠিক আছে। অ্যালার্ট ডায়ালগ দিলে এখানে, হ্যাঁ আচ্ছা, ওইটা আমরা করে কমেন্ট করে রাখি এই জিনিসটা। এই যে রিটার্নটা আছে না, এটা কমেন্ট করা থাকলো, এটা আরেকটা রিটার্ন, ঠিক আছে। হ্যাঁ, মানে ওইটা হলো অন্য শুধু নর্মাল ডায়ালগ উইজেট, মানে যখন আমরা কাস্টম বানাই নিব যে আমাদের মতো করে ইচ্ছা মতো যেখানে খুশি সেই বাটন বসাবো ভিতরে, তখন আমরা আসলে ডায়ালগ ইউজ করব। কিন্তু আমাদের যদি ফিক্সড কিছু জিনিস লাগে যে আগে থেকে বানানো আছে, আমি কেন বুঝাই করব, এই ধরনের কথাবার্তা হইলে তখন আমাকে রিটার্ন করতে হবে হলো অ্যালার্ট ডায়ালগ, ঠিক আছে। তাহলে অ্যালার্ট ডায়ালগ নেওয়ার সাথে সাথে এখানে আমরা একটু শুধু অ্যালার্ট ডায়ালগ নিয়ে ওপেন করি, কিছু দেখাচ্ছে না, ঠিক আছে। এরো কি ঘুমাচ্ছে কেন, কে ঘুমাচ্ছে, খিলাবো কিন্তু তাইলে। আচ্ছা, তো এইখানে আমরা করব কি এখন, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দেই, কালার্স ডট হোয়াইট দিয়ে দিলাম। এখন আমরা ক্লিক করে দেখি, তাও আসতেছে না। আমরা এখানে দিব কি, টাইটেল দিব। টাইটেলটা কি, আবার টেক্সট উইজেট, দিস ইজ টাইটেল, অথবা এখানে আমরা লিখব হলো ওয়ার্নিং, ইচ্ছা মতো মন যারে চাই আর কি। টাইটেল দিয়ে দিলাম। তারপর আর কি কি অপশন আছে আমাদের, এখানে অপশন আছে হলো কন্টেন্ট। সো টাইটেল দেওয়া শেষ আমাদের, আমরা এখানে চাইলে আইকন দিতে পারবো। সো একটা আইকন দিয়ে দেখি, আইকনস ডট এই যে ওয়ার্নিং লিখি, তাহলে আমাদের ওয়ার্নিং যেহেতু আমরা লিখছি, সো ওয়ার্নিংয়ের ইয়াটা দেখাইলো। দেন হলো যে আমরা এখানে দিতে হলো কন্টেন্টের মধ্যে কি দিব, এখানে আমরা কন্টেইনার নিতে পারি, যে কোনো উইজেট নিতে পারবো। কন্টেন্টটা হলো মাঝখানেরটা, এটা আসলে শো করা যাবে, আমি দেখাই। এখানে যদি আমরা ক্লিক করি এখন, তাহলে দেখো যে উপরে আমার কি দেখাচ্ছে, একটা ওয়ার্নিং আইকনটা দেখাচ্ছে, তারপরে লেখাটা কি আসছে, ওয়ার্নিং, টাইটেলটা কি আসছে, ওয়ার্নিং আসছে, তাই না। তাহলে এখন নিচে যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টের মধ্যে আমরা কি দিব, কন্টেন্টের মধ্যে দিব আমরা একটা টেক্সট দিব, এবং এই টেক্সটের মধ্যে লিখব আর ইউ শুড টু ডিলিট দ্য ফাইল, একটা মেসেজ দিয়ে দিলাম ক্লায়েন্টের ইউজারের জন্য। তো এটা আমরা হট রিলোড দিয়ে এখন দেখি, তো দেখবো যে ওয়ার্নিংয়ের নিচে কি দেখাবে, কন্টেন্টটা দেখাবে, শুরুতে আইকন দেখাবে, তারপর কি দেখাবে,
টাইটেলটা দেখাবে, আর তারপরে হলো কন্টেন্টটা দেখাবে। ঠিক আছে, তাহলে সবই তো দেখাইলো। আর ইউ শিওর ওয়ান টু ডিলিট দিস ফাইল। তা এই লেখাটা তো মাঝখানে আসলো না, আসলো? এটা মাঝখানে আসে নাই। তো এই কারণে আমরা করব কি, যে এটাকে আমরা খালি কন্টেনার দিয়ে র্যাপ করতে চাই। সেন্টার দিয়ে র্যাপ করলে কি সমস্যা হয়? তাহলে তো মাঝখানে চলে আসে। কন্টেনার ইউজ করা যেমন ভালো তেমন খারাপ, আবার সেন্টার দিয়ে র্যাপ করলে আবার কি হয়ে গেল? হ্যাঁ, তো মানে সব কিছুরই সুবিধা অসুবিধা আছে, যেমন আমরা কন্টেনারই নিই, ওই একই ঘাড়ের নাম গদ্য না। তারপর হলো আমরা এখানে হাইট দিব, সাপোজ সাইজ ডট হাইট ইন্টু 0.3, 30% নেই। আর উইথ আমাদের বাই ডিফল্ট থেকেই যাবে। আর এখানে অ্যালাইনমেন্টটা কি দিব? সেন্টার করে। তাহলে আমার এই যে হাইটটা 30% নিচে এই কন্টেনারে, তা এটা বেশি হয়ে গেছে আর কি। তো এটা আমরা 10% দিয়ে দিই। আর এটা কিন্তু তার সাথে সাথে হট রিলোড দিলেও শো করবে না, পপ আপটা ক্লোজ করে দেন আবার শো ডায়ালগে ক্লিক করতে হবে। এখন মোটামুটি দেখতে একটু কী লাগতেছে, ভালো লাগতেছে। তো আমি যদি এখানে এটা চেঞ্জ করে 0.5 করে দিই তাহলে আরও ভালো, মানে হাইটের 5% নিবে। এই কন্টেন্টটা আসলে কতটুকু অংশ? এই যে এখান থেকে এই অংশ, তাই না? এখান থেকে এই অংশ, এবং এইটুকু অংশের মধ্যে আমরা কী রাখছি? এটা কন্টেইনার রাখছি না? তার হাইট কত? 0.05, মানে হলো 5%। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কতটুকু জায়গা নিছে? 5% জায়গা নিছে। উপরের আইকন যা ভাই পুরি ধরিয়ে যা। আমি ঘুমাইনি তো, আমি ঘুমাইছিস ভাই? কে? না, তুই এই ঘুমাইছিস। বুঝলাম, আমি ঘুমাইছি। আপনি হ্যাঁ। কেবল আপনি আমাকে ঘুমাইছি। আরে বাপরে, আমি ঘুম থেকে উঠে ভাই এই কথা বলতেছে। না না, ব্রেক দিব একটু পর, সব টেনশন নিস না। এই বাবা, আমি যা যা নাহিদ, বলেন তো, আমি ঘুমাইছি না। এই চুপ। হ্যাঁ? যেটা তাহলে এখান থেকে এই যে এতটুকু অংশের হাইট কতটুকু হয়েছে? 5% হয়েছে। কোথায় দাদা? ঠিক আছে, তাহলে এটা যদি চেঞ্জ করি তাহলে সাথে সাথে কি রিফ্লেক্ট হচ্ছে? হচ্ছে না। আমার কি করতে হচ্ছে? আবার বাইরে হয়ে আবার এই যে আসতে হবে। এখন কি ছোট হলো? And সব হয়ে গেল, কন্টেন্টও আমার মাঝখানের নিচেরটা হয়ে গেল। এখন আমরা কি দিব? এখন দিব হলো অ্যাকশনস। মনে আছে অ্যাকশনসের কথা? অ্যাপ বারে তো অ্যাকশনসের মধ্যে আমরা কি লিখি? ওই যে উইজেট দিতে পারি, তাই না? তাহলে আমরা অ্যাকশনসের এখানে একটা টেক্সট নেই, এর মধ্যে দিব কি, নোট আগে লিখি, তারপরে আরেকটা টেক্সট নেই, সেটার মধ্যে কে দেব? ইয়েস লিখবে। ঠিক আছে, তাহলে আমার এই জিনিসটা কেমন দেখাবে এখন? আমরা যদি এখন ওভার করি তাহলে দেখো নিচে কি আসছে? ইয়েস না। ইয়েস, মানে আগে নো আসছে, তারপর কি ইয়েস আসছে। কিন্তু এখানে ক্লিক করে কোনো কাম আছে? কোনো কাম নেই কিন্তু। ঠিক আছে, তো কিছু হচ্ছে না, কারণ কি এগুলো নর্মাল টেক্সট, তাই না? তো এগুলোকে যদি ক্লিকেবল বানাইতে হয় তাহলে আমাদের কি দিয়ে র্যাপ করতে হবে? ক্লিকেবল করতে হলে ক্লিক করলে কিছু একটা হবে। কি হবে? ক্লিক করলে আবার আগের জায়গায় চলে যাবে। উইজেটের নাম বল। দোয়াত কলম আছে না? দোয়াত কলম, দোয়াত কলম, দোয়াত কলম। ওই স্ক্রল ভিউ দিয়ে ক্লিক করে ওর নামটা অন্তত খেয়াল কর। নাম শুনেও তো মনে হচ্ছে না যে এটা ক্লিকেবল কিছু আছে। দোয়াত কলম, দোয়াত কলম। দোয়াত কলম কি? কালির ইংলিশ কি? কালির ইংলিশ কি? কালি কালি। কালির ইংলিশ কি? কালি কালি। ইঙ্কল নামে একটা ছিল না, ক্লিক করলে চেঞ্জ হয়। ইঙ্কল দিছি, তারপর যদি আমরা অন ট্যাপ দিই, অন ট্যাপ ফাংশনে, হ্যাঁ, তাইলে হবে কি, এটা এখন ক্লিকেবল হবে। এই যে নো আছে না, এই যে নোতে ক্লিক করতেছি না, এখানে কিন্তু সাইডে কিন্তু একটা স্প্ল্যাশের একটা আওয়াজ দেখা দিতেছে। এটা বোঝা যাচ্ছে না তোদের? এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা, এইখানে তো একটু গ্যাপ দিলে ভালো হয় না, ইয়েস আর নো এর মাঝখানে? তাহলে আমরা এখন এখানে একটা সাইজ বক্স নেই, সাইজ বক্স নেই,
এটার উইথ দিতে হবে আমাদের। উইথ কত দিব? সাইজ ডট উইথের 0.01%, মানে 1% দিব আর কি। কন্ট্রোল এস দিলাম, এটা কাটে আবার ওপেন করি, তাহলে দেখো একটু গ্যাপ বাড়ছে না ইয়েস আর নো এর মাঝখানে। এখন এই নোতে ক্লিক করি, এখানে কিন্তু দেখা যাচ্ছে, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, কিন্তু ওই স্ক্রিনে দেখা যাচ্ছে না। এখন আমরা কি করব, যে এই যে নো আছে না, নোকে কি বাটন বানাই ফেলছি না? ইয়েস কিন্তু এখনও বাটন হয়নি, নো বাটন হয়ে গেছে, এই নো উইজেটটা বাটন হয়ে গেছে। এখন এই নোতে ক্লিক করলে আমার পপ আপটা কী করতে হবে? ক্লোজ করতে হবে। সো এটার জন্য নেভিগেশনের একটা জিনিস চলে আসবে, নেভিগেটর ডট পপ কনটেক্সট। অ্যান্ড এটা কী জিনিস ভাই এখন দয়া করে জিজ্ঞেস করার দরকার নাই, খালি জাস্ট মনে রাখবি যে এই পপ করলে নেভিগেটর ডট পপ, এটা যদি করি তাহলে করবে কি, যে স্ক্রিনটা আছে বর্তমানে, এই স্ক্রিন আছে না, আমি যদি একটা বাটন বানাই, এই বাটনে যদি আমি জাস্ট ওই যে শো ডায়ালগ না নিয়ে এখানে জাস্ট নেভিগেটর ডট পপ নিতাম, পপ নিয়ে এর মধ্যে কি কনটেক্সটটা দিয়ে দিতাম, তাহলে এই যে বর্তমান স্ক্রিনটা আছে না, এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। এটা কী হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে আমি যদি এখন এখানে ক্লিক করি। ঠিক আছে, তার মানে কোনো একটা জিনিস স্ক্রিন কি করার জন্য, কাটার জন্য আমরা কি, কাটার জন্য নেভিগেটর ডট পপ ইউজ করি। এটা আমরা যেদিন নেভিগেশন করব, এক পেজ থেকে আরেক পেজে যাব, ওই পেজ থেকে আরেক পেজে যাব, তখন বুঝতে পারবো, ঠিক আছে, তখন একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো নেভিগেটর ডট পপ এটাতে ক্লিক করলে আমার এই যে নোতে ক্লিক করব, আবার জায়গায় ক্লোজ হয়ে গেছে। নোতে ক্লিক করে কিন্তু ক্লোজ হয়েছে, আমি কিন্তু ফাঁকা জায়গায় ক্লিক করিনি, নোতে ক্লিক করছি, ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু ইএসএ কোনো কাজ করি না, কারণ ইএসএ কাজ করার মতো আসলে আমার কোনো কিছুই নাই। হ্যাঁ, ইএসএর জন্য যখন লাগবে তখন আর কি, যখন লাগবে তখন। তো আমরা এই যে এইভাবে আর ইউ শিওর টু ডিলিট দ্য ফাইল, আমরা যখন কোনো একটা ফাইলে ডিলিট করার জন্য ক্লিক করছি সাপোজ, মানে এই পপ আপটা দেখাই দিলাম, এখান থেকে ইয়েস নো করলে তখন ডিলিট হবে। তাহলে আমরা যদি নো এর কালার দিই, নো এর কালার দিতে চাই, তাহলে স্টাইল, টেক্সট স্টাইল, কালার্স ডট গ্রিন। আর ইয়েসের যদি কালার দেই, টেক্সট স্টাইল কালার্স ডট, তার মানে যদি ডিলিট করার অপশন দেই তো সেটা কে, নো না, নোটা কি গ্রিন হওয়া উচিত না, যে না ডিলিট করিও না। আমার ব্রেনের মধ্যে কি করে, এটা ট্রিগার করে যে নো চাপো, নো চাপলে সেভ, কিন্তু ইয়েস চাপলে কিছু একটা সমস্যা আছে, মানে ডিলিট হবে। ঠিক আছে, ইয়েস চাপলে কিছু হবে না, নো চাপলে ক্লোজ হয়ে যাবে। ব্যাস এইটাই ছিল হলো অ্যালার্ট ডায়ালগ। সো অ্যালার্ট ডায়ালগ যেটা আছে সেটার মধ্যে এই ফিচারগুলো আছে, কিন্তু ডায়ালগে যদি সেম জিনিসগুলো আমরা বানাইতে চাই তাহলে আমাদের মতো করে কাস্টম করে বানাইতে হবে। ঠিক আছে, কলাম রো নিয়ে বিভিন্ন চেঞ্জ করে তারপর